ট্রেন লেট করেছে, এদিকে যাব পিসির বাড়ি সেই লক্ষ্মীকান্তপুরে। ট্রেন থেকে নেমে নিচের চত্বরে গেলাম, দেখলাম রাস্তা একদম ফাঁকা। এখন লক্ষ্মীকান্তপুর তো অনেকটা দূর, কি করা যায়? হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটা সাইকেল রিক্সা চোখে পড়ল। বললাম, ও ভাই শুনছো? ও ভাই। রিক্সাওয়ালা বলল, আগে বাবু বলেন কোথায় যাবেন? যাব লক্ষ্মীকান্তপুরে। লক্ষ্মীকান্তপুর? সে তো অনেক দূর। তুমি যাবে কি না বলো? হ্যাঁ, যাবো নি কেন, নিশ্চয়ই যাব, কিন্তু ভাড়া দিতে হবে বাবু। তা কত ভাড়া লাগবে? 10 টাকা দিবেন। 10 টাকা? ঠিক আছে বলে রিক্সায় উঠে পড়লাম। ও, তোমার নামটা কি? আগে বাবু আমার নাম চরণ, চরণ দাস। আচ্ছা চরণ, চলো। রিক্সা চলতে লাগলো। যেতে 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 অনেকটা দূর আসা গেল। হঠাৎ চরণ বলল, বাবু রিক্সার চাকাটা মনে হয় খুলে গেছে। চাকা খুলে গেছে? কি বলছো কি? রিক্সার যাচ্ছে নি বাবু। আমি নিচে নেমে দেখলাম রিক্সার চাকা সত্যি সত্যি হাওয়া বেরিয়ে গেছে। রিক্সা আর যাবে না। কি করা যায়? বড় মুশকিলে ফেললে তো তুমি। এবার কি করি বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে চোখে পড়ল একটা হোটেল। হ্যাঁ, হোটেল। আমি বললাম, এটা কি? বলছে, বাবু এটা হোটেল। হোটেল? এখানে থাকা যায়? হ্যাঁ, থাকারই হোটেল। খাওয়া দাওয়া থাকা সব কিছু করা যায়। আপনি বলছেন আজ রাত্রিরে এখানেই থেকে যান। কাল সকালে মঞ্জন পিসির বাড়ি যাওয়া যাবে, আমি চরণকে বললাম। কিন্তু হোটেলে কেউ আছে কি না? আছে বাবু, আছে। ওই চক্রবর্তী মশাই, ওনারই তো হোটেল। চলুন চক্রবর্তী মশাইয়ের সঙ্গে দেখা করা যাক। ও চক্রবর্তী মশাই আছেন নাকি হোটেলে? চক্রবর্তী মশাই, চরণ বলতে লাগলো। দেখলাম একটা বয়স্ক করে লোক হোটেল থেকে বেরিয়ে এলো। বলল, হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন, আমি আবার মশাই হলাম কোথায়? আমার নাম তো সুধীর চক্রবর্তী। তা চরণ, ইনি কে? ও, আমার নাম অতনু রায়। কলকাতায় থাকি, যাচ্ছিলাম লক্ষ্মীকান্তপুরে আমার পিসির বাড়ি। তা এখানে থাকবেন বুঝি? হ্যাঁ, যদি একটা ঘর দেন, বড় বিপদে পড়ে গেছি। কোনো ব্যাপার না বাবু মশাই, থাকুন, খুব ভালো ঘর আছে। ওয়ে পাঁচু, পাঁচু, আগে যাই কর্তা, এনাকে একটা ঘরে নিয়ে যা তো। হ্যাঁ, ওই 102 নম্বর ঘর, ওই দক্ষিণ গোলা, এখানেই দিবি কিন্তু। ঠিক আছে কর্তা। পাঁচু নিয়ে গেল। ঘরটা দেখলাম বেশ বড় মাপের। হ্যাঁ, একটা জানলাও আছে, দক্ষিণ খোলা, হাওয়া বাতাসও ভালো দেয়। বুঝলাম এই ঘরটাই আজ রাতে আমায় থাকতে হবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে থেকে গেলাম। রাত্রিবেলা হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা আসছে পাশের জায়গা থেকে। কানে কি আমি ভুল শুনছি? আবার শুনলাম এই আওয়াজটা। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে পড়ে আলো জ্বালিয়ে দেখলাম কেউ আছে কিনা। দেখলাম কেউ কোথাও নেই। দরজা খুলে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে একটু দূরে গিয়ে দেখলাম একটা দরজা, তার মধ্যে তালা ঝুলছে। আওয়াজটা তার ভেতর থেকে আসছে। দরজার ভেতরে বুঝতে পারছি না। আমি দরজাটা বাইরে থেকে
ঠক ঠক করতে লাগলাম। কেউ আছেন? কেউ আছেন ভেতরে? কেউ আছেন? কিছুক্ষণ বাদে আবার সে শব্দ ভেসে উঠল। সঙ্গে সঙ্গে চক্রবর্তী মশাই চলে এলেন বাইরে। এ কি বাবু মশাই, আপনি এখানে কি করছেন? ভেতর থেকে একটা আওয়াজ আসছে। না 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 না, আপনার এখানে থাকা ঠিক না, আপনি চলেন। সত্যি করে বলুন তো, দরজার ভেতরে কি আছে? ও কেউ না, কিছু না, মিথ্যা কথা বলবেন না, আমি ভেতর থেকে আওয়াজ পাচ্ছি। দেখুন, আমাকে সত্যি করে বলুন, নইলে কিন্তু আমি পুলিশে খবর দেবো। না 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 না, পুলিশে খবর দেবেন না, বলছি বলছি। ভেতরে যে আসে সে আর বেঁচে নেই। বেঁচে নেই মানে কি বলতে চাইছেন আপনি? আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। এই ঘরে একটি ছেলে থাকতো। তাকে থাকবার জন্যে আমি রেখেছিলাম, কিন্তু সে ছিল একটা পাগল। এই হোটেলে বহু লোককে সে খুন করে। বলছেন কি? হ্যাঁ, সেটা আমরা প্রথমে জানতে পারিনি। পুলিশে খবর দেননি? দিয়েছিলাম, কিন্তু তাকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয়। পাগলাগারদে সে আত্মহত্যা করে। তার অতৃপ্ত আত্মা আজও এই দরজার পেছনে বন্দি হয়ে আছে। কি করে বন্দি হয়ে আছে? আসলে বাবু, ওই পাগল ছেলেটাকে, যে আমার খুব প্রিয় ছিল, ঠিক বুঝতে পারলাম না। আপনি পরিষ্কার করে বলুন, কি বলতে চাইছেন? আসলে বাবু, ওই পাগল ছেলে আর কেউ নয়, আমার ছেলে দিনু। দিনু? হ্যাঁ, দিনু। দিনু মারা যাওয়ার পর থেকে আমার কিচ্ছু ভাল লাগে না। ছোটো থেকেই দিনু একটু পাগলা গোছের ছিল। ছোটোবেলার মা মারা যায়, তারপর থেকেও খুব বদরাগী ছিল। কাউকে না কাউকে মারতো, আঘাত করতো। পরে হোটেলে কয়েকজনকেও খুন করে। আমি ব্যাপারটা চেপে গিয়েছিলাম যাতে কেউ জানতে না পারে। পরে পুলিশ তদন্ত করে দিনুকে ধরে নিয়ে গেছিলো আমার ছেলেকে। জেলও হয়। তারপর ওর মাথা আরও খারাপ হয়ে যায়। তখন ওকে পাগলাগারদে দিয়ে দেওয়া হয়। পাগলাগারদে সে আত্মহত্যা করে। কিন্তু এই ঘরে সে একা থাকতো। আজ ওই ঘরের ভেতর থেকে তার গোঙানির আওয়াজ শোনা যায়। বলে এর ভেতরে নাকি ওর আত্মা রয়েছে। বুঝলাম এই ঘরের ভেতরে এক অশুভ প্রেতাত্মা রয়েছে, যাকে জাগালে হয়তো মহাবিপদ হতে পারে। আমি বললাম, আপনি কখনো দরজা খুলে দেখেননি? না 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 বাবু, খোলার চেষ্টাও করবেন না, এতে জানলে বিপদ বাড়বে আপনার। আপনি এক কাজ করেন, আজকের রাতটা আপনি আমার ঘরে কাটান। না না, আমি আমার ঘরে গিয়ে শুচ্ছি। আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা যখন বেরোবো, তখন চক্রবর্তী মশাই বললেন, আমি যে কথাগুলো কাল রাতে আপনারে বলেছি, এটা কাউকে আবার বলবেন না যেন। স্মরণে তো একদমই না। আমি বললাম, না না, কাউকে বলবো না। দেখলাম চরণ রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন। বাবু মশাই, ও বাবু মশাই, চলেন লক্ষ্মীকান্তপুরে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আমি ওনাকে একটা কথাই বললাম, পারলে ছেলের সাধ্য শান্তি একটু ভালোভাবেই করবেন।